আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে। গাজা ইসরায়েলি হামলায় আরও 48 জন ফিলিস্তিনি নিহত, হাসপাতাল পরিচালক নিখোঁজ। এরপরে জানিয়ে দিব তুরস্ক থেকে 30,000-এর বেশি মানুষ সিরিয়া ফিরেছে। আরও জানিয়ে দিব সিরিয়া নির্বাচন আয়োজনে 4 বছর সময় লাগতে পারে বলেছেন সারা। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী আলোচনা করল। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার 28 ডিসেম্বর বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় অন্তত 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি। এতে করে উপত্যকায় নিহত মোট সংখ্যা 45,500 জনে পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগ অবরুদ্ধ উত্তর গাজার বাসিন্দারা। এই ঘটনা হাসপাতাল ও সাধারণ নাগরিকদের উপর ভয়াবহ প্রভাব পড়েছে। গাজার কামাল আদওয়ান হাসপাতালের উপর ইসরায়েলি সামরিক বাহিনী অব্যাহত অভিযান চালায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং কর্মীদের সঙ্গে হাসপাতালের পরিচালক ডক্টর হোসাম আবু সাফিয়াকে আটক করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে উত্তর গাজা থেকে জেরুজালেমে 2টি রকেট ছোড়া হয়েছিল, যার প্রেক্ষিতে বেত হানুনের বাসিন্দাদের জন্য নতুনভাবে ঘর ছাড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা হামলা এখনো চলমান। এই যুদ্ধের এই পর্যন্ত 45,500 জন ফিলিস্তিনি নিহত এবং 1,08,090 জনকে আহত করা হয়েছে। গাজার উত্তর অঞ্চলে এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে প্রতিনিয়ত বিমান হামলা চালানো হচ্ছে। অন্যদিকে হামাসের নেতৃত্বে চালানো এক আক্রমণে ইসরায়েলে 1,139 জন নিহত এবং 200 জনের বেশি লোককে বন্দী করা হয়েছিল। ইসরায়েলের সর্বশেষ হামলায় গাজা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে কামাল আদওয়ান হাসপাতালের মতো জায়গাগুলোতে হামলা হওয়া চিকিৎসা ও সেবা মারাত্মকভাবে অব্যাহত হচ্ছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণে গাজাকে ধ্বংস পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি ধ্বংস হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজা সকলে এখন খাদ্য ও নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলে ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযুক্ত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শান্তি স্থাপনার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসা। তথ্যসূত্র আল জাজিরা। HTS বিদ্রোহীরা বাশার আল আসাদকে উৎখাত করার পর তুরস্ক থেকে সিরিয়া প্রায় 30,000-এর বেশি মানুষ ফিরে গেছে। শনিবার 28 ডিসেম্বর তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আশঙ্কা প্রায় 30 লক্ষ সিরিয়া শরণার্থীদের আশ্রয়দাতা। খবর আল জাজিরা। অন্যদিকে শুক্রবার দেশটিতে গত 13 বছরের গৃহযুদ্ধ যারা নির্মমতার শিকার হয়েছে তাদের স্মরণে একটি সমাবেশ আয়োজন করা হয়। সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে যায়। গত 8 ডিসেম্বর আসাদের পতন হওয়ার পর অনেকে তাদের দেশে ফেরার আশা দেখেছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া বলেন 25,000-এর বেশি সিরিয়ান তাদের দেশে ফিরেছেন। তিনি আরো বলেন তাদেরকে আরো 3 বছর আবার তুরস্কে আসার অনুমতি দেওয়া হবে, যা 2025 সালের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার শাসক আল সারা দেশটিতে নির্বাচন কবে হতে পারে তা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠিত করতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। রোববার 29 ডিসেম্বর সৌদি আরবের সম্প্রচার মাধ্যমে এক বিশেষ সাক্ষাৎকারে আল সারা এই কথা বলেন। তাহরির আল শাম HTS এর সশস্ত্র শাখা বিলুপ্তর সঙ্গে সিরিয়া সশস্ত্র বাহিনীকে একীভূত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সারা সিরিয়ার অন্তর্বর্তীকালের সময় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বলেন সিরিয়ার জন্য সৌদি আরব যা করেছে তার জন্য আমি গর্বিত। সিরিয়া ভবিষ্যতে সৌদি আরবে বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন সিরিয়া স্বাধীনতা আগামী 50 বছরের জন্য পুরো অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে। ইরান ও রাশিয়ার প্রসঙ্গে তিনি বলেন আমরা চাই না রাশিয়া সিরিয়ার সঙ্গে তার সম্পর্ক থেকে অনুপযুক্ত উপায় বেরিয়ে যাক, আর ইরানের উচিত ছিল সিরিয়ার জনগণের পক্ষ নেওয়া। আল সারা জানিয়েছে তারা ইতিমধ্যে একটি জাতিসংলাপ সম্মেলনে হায়াত তাহরির আল শাম বিলুপ্ত করার
তারা ঘোষণা দিয়েছেন। 29 ডিসেম্বর ফিলিস্তিনে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্য একটি স্পষ্ট ও সম্মতি যুদ্ধবিরোধীর চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্য কাতারের প্রধানমন্ত্রী ও একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গোষ্ঠী কর্মকর্তা খলিল আল হায়া। কয়েক মাস ধরে মধ্যস্থান নিয়ে যুদ্ধবিরতির আলোচনা অচল অবস্থায় ছিল। এমন অবস্থায় মধ্য অবস্থায় প্রতিক্রিয়া নিয়ে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ প্রকাশ্যে জড়িত হওয়ার জন্য অনেকটাই স্বাভাবিক না। বিবৃতিতে বলা হয়, বৈঠকে গাজা যুদ্ধবিরতি আলোচনা সর্বশেষ পর্যায়ে পাশাপাশি ওই অঞ্চলে চলমান যুদ্ধের ইতি টানতে একটি স্পষ্ট চুক্তি নিশ্চিত করার প্রতিক্রিয়ায় এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়।